পাঠ্যক্রম আমরা এখন শিখবো কিভাবে অটোক্যাড ফাইল থেকে পিডিএফ তৈরি করতে হয় এবং অটোক্যাড থেকে কিভাবে আপনার স্ক্রিনশট দিবেন। ধরেন আপনার অনেক সময় ক্লায়েন্টের দেখা গেল যে আপনার বললো যে পুরো অটোক্যাড ফাইলটা তাকে দিতে পারবে না, তো পিডিএফ দিলে দেখা গেলো যে আপনার সুবিধা হলো। তো পিডিএফ এবং স্ক্রিনশটের মধ্যে দুইটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো আমি প্রথমে আপনাদের দেখাতেছি যে কিভাবে আপনার পিডিএফ তৈরি করবেন। সো প্রথমে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা এখানের যে অটোক্যাড আইকনটা আছে তার মাঝে ক্লিক করলে পরে আপনার প্রিন্ট অপশনটা চলে আসবে। যাওয়ার পর প্রথমে প্রিন্টার আর প্লটার নেম। তো প্রিন্টার আর প্লটার নেমের জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে আমরা আমাদের যেহেতু প্রিন্টার লাগানো নাই তার জন্য আমরা প্রিন্টার দিব না। যদি প্রিন্টার লাগানো থাকে তো সিম্পল আমরা জাস্ট প্রিন্টার সিলেক্ট করে, যেমন ধর আপনার প্রিন্টার যদি এখানে থাকে ধরুন প্যাক্স বা অন্যান্য প্রিন্টারের নাম, প্রিন্টার সিলেক্ট করবেন। আদারওয়াইজ অন্য সব সেটিং একই। তো যেহেতু আমাদের প্রিন্টার লাগানো নাই তার জন্য আমরা DWG টু পিডিএফ ক্লিক করব। তো ড্রয়িং ফাইল থেকে পিডিএফ, দেন হলো আমাদের পেপার সাইজ। তো পেপার সাইজ আমরা যে ড্রয়িং যে ওরিয়েন্টেশনে থাকে সেই ওরিয়েন্টেশনে, যেমন দেন আমি যদি এখানে A4 সিলেক্ট করি, A4 এর দুইটা অপশন আছে, একটা হলো 297 ইন্টু 210 mm আর একটা হলো যে 210 ইন্টু 297 mm। তো আমি প্রথমে যদি নেই যে 210 সেম অ্যামাউন্ট, তারপর হলো যে আপনার সেন্টার দ্য প্লট, তারপর নেবেন হলো উইন্ডো। উইন্ডো নেওয়ার পরে আপনি সিলেক্ট করবেন যে কতটুকু জায়গা আপনি পিডিএফ বানাবেন, তার জন্য এই অংশটুকু নিব। ওকে, ওকে। তো প্রথমে যে আমরা এখানে কি দিয়েছি DWG টু পিডিএফ, তারপর হলো পেপার সাইজ, দেন হলো ফিট টু পেপার এবং সেন্টার দ্য প্লটে ক্লিক করে থাকবে। তারপর হলো উইন্ডো থেকে আমরা উইন্ডো সিলেক্ট করেছি। ওকে, স্কেপ চাপবেন। কি দেবো আমরা? এখন যদি প্রিভিউতে দেখতে চান তাহলে আপনার প্রিভিউতে দেখতে পারবেন যে আপনার কোন জায়গায় ড্রয়িংটা কত দেন, আপনার সিলেক্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে। আপনি যদি চান যে ড্রয়িং এটাকে হরিজন্টালি নেওয়ার জন্য, তাহলে আপনাকে পেপারটাও হরিজন্টালি সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে নিচ্ছি, দেন ওকে। ওকে দেওয়ার পরে আমরা এই ফাইলটাকে যেখানে ইচ্ছে এখানে সেভ করতে পারবো। যেমন ধরেন আমি যদি ডেস্কটপে দিই, তাহলে ডেস্কটপে দেওয়ার পরে ধরেন যদি আমি এখানে সাপোজ দিলাম 1 2 3 1 2 1 3 বা ধরেন 3টা 1 দিলাম। ক্লিয়ার? ইচ্ছা মতো বা আপনার ফাইলে অবশ্যই যদি ক্লায়েন্টের কাজ হয় তাহলে আপনার ক্লায়েন্টের নাম দিবেন। সাপোজ ধরেন যদি আমি লিখি ধরেন হারুন, যদি একসাথে একাধিকগুলো হয় তাহলে জাস্ট স্পেস দিয়ে 0 1 দিবেন, 0 2 এরকম ভাবে আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন, দেন সেভ। একটা নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট নোটিফিকেশন ক্লোজ করে দেন, হয়ে গেল। এর আপনার চাইলে পার্সেন্টেজ সেখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। যদি চান যে এখান থেকে আপনি পেজটা ঘোরানোর জন্য, তো এখান থেকে ঘোরাতে পারবেন। দেন ভিউ, ভিউ থেকে জাস্ট আপনি রোটেট ভিউ, দেন কাউন্টার ক্লকওয়াইজ, এভাবে আপনি পেজটা ঘোরাইতে পারবেন যদি আপনার এখানে প্রয়োজন হয়। বাট পেজ আপনার ড্রয়িং সরি পিডিএফটা কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ যে আপনার ভার্টিক্যালি ছিল ভার্টিক্যালি থাকবে। এখানে জাস্ট আপনি ভিউটা দেখার জন্য, যে আপনার দেখার সুবিধার জন্য করতে পারেন। তো আমি এটা ক্লোজ করে দিলাম। এখন দেন আপনারা চাইলে স্ক্রিনশট আমরা দুই জায়গা থেকে নিতে পারি। ধরেন আপনি যদি আগে পিডিএফ বানান, তো পিডিএফ বানানোর পরে নিতে পারেন। তো নেওয়ার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ড থেকে এস স্নিপিং টুল নামে একটা অপশন আছে, এটা খুব সহজে করা যায়। নিউ ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে নিলেন। ওকে, দেন কন্ট্রোল এস, ডেস্কটপে গেলাম, সাপোজ ধরেন জাস্ট এস দিলাম। ওকে, দেওয়ার পরে সেভ দিলাম। এটা হলো একটা অপশনে। আপনি চাইলে আরেকটা অপশন নিতে পারেন। যেমন ধরেন যদি আপনি কিবোর্ডে আপনার একটা জায়গায় দেখবেন প্রিন্ট স্ক্রিন লক নামে একটা অপশন আছে কিবোর্ডে, প্রিন্ট বা PRT ST এরকম থাকতে পারে, অথবা প্রিন্ট স্ক্রিন লক, প্রিন্ট স্কাই, জাস্ট এটাতে ক্লিক করবেন, তাহলে পুরোটাই আপনার ক্যাপচার হয়ে গেছে। তারপরে আবার কিবোর্ড থেকে আপনি জাস্ট উইন্ডোজ থেকে পেইন্ট নামে একটা অপশন আছে, পি চাপলেই PI
এই দেখেন পেইন্ট নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে পুরো অংশটারে আপনি কন্ট্রোল এ দিবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল বি। এখন যদি আপনি দেখেন এটা জুম বড় করেন, তাহলে আপনার যে পুরো এটা অর্থাৎ তখন কিন্তু আপনার পুরো যে আইকন ছিল এবং উপরে যদি আপনার যে হ্যান্ড এখানে বিজয় বানানো এটা সেম কাজটাকে আপনাকে কিন্তু আবার রিসাইজ করতে হবে। ধরেন এখান থেকে যদি আপনি রিসাইজ করেন, সরি, এখান থেকে আবার আপনাকে কাট করতে হবে। যেমন এই যে ক্রপ ক্রপ বাটন নিয়ে আপনার ক্রপ করতে হবে। ধরেন আপনি এটুকু গেলেন, দেন ক্রপ, ক্রপে গিয়ে আবার সেম কাজটা আপনাকে করতে হবে। ওকে, ক্রপ করে তারপর সিলেক্ট করে, তো তার সাথে আমি মনে করি যে আপনার যে কাজটা করবেন এই ক্রপিং আর সেভ দিলেন, ধরেন ডেস্কটপ নেক্সট টু টু দিলাম। এখানে দেন আপনার সিবিএস টাইপ একটা পিএনজি এবং জেপিজি, এখানে অনেকগুলো দিতে পারেন, যেমন জেপিজিও দিতে পারেন। পিএনজি হলে যে আপনার ব্যাকগ্রাউন্ড লেন্স থাকবে, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থাকবে না। ধরেন আমি আগেরটা কিন্তু জেপিজি করেছি, ধরেন আমি যদি এখানে একটা পিএনজি নেই, পিএনজি নিলে কেমন দেখাবে দেখেন, জাস্ট সেভ দিলেন। দেখেন আবার যদি চান যে ডাইরেক্টলি আপনি এখান থেকেও মানে নিতে চান, এক্ষেত্রে যদি চান যে আপনি না আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, তাহলে আপনার কিন্তু অপশনে গিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এই যে এখান থেকে জাস্ট আপনি কালারটা চেঞ্জ করেন, হোয়াইট, দেন অ্যাপ্লাই এন্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে, ওকে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, স্নিপিং টুল নিতে হবে। তো স্নিপিং টুলে দেখেন এখানে আপনি নিয়ে ক্লিক করলে ওই জায়গায় কিন্তু আপনার এই যে কার্সরটা এটা কিন্তু আমাদের রয়ে গিয়েছে। সো যদি আপনি চান আবার নিউ ক্লিক করেন, তাহলে কিন্তু এটাকে আপনি চাইলে এখানে সরায় নিতে পারেন, দেন নিউ ক্লিক করেন। এখন দেখেন আপনার ওই আইকনটা কিন্তু দূরে চলে গেছে। তারপরে জাস্ট এখান থেকে আপনি যতটুকু প্রয়োজন হয় আপনার সেই অংশটুকু ক্লিক করেন। স্নিপিং টু বা স্ক্রিনশটের প্রয়োজন হয় মূলত ধরেন অনেক সময় ক্লায়েন্টকে আপনার ডেমো হিসেবে দেখানোর জন্য করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো ক্লায়েন্টকে আপনি অটোক্যাডের ফাইল সেন্ড করবেন না। বি কেয়ারফুল। তাহলে কিন্তু ওই কাজটা আপনি কখনোই পাবেন না, এটা 50% শিওর। কারণ অনেক সময় দেখা যায়, প্রায় সময় যে আপনার আমি আমি নিজে এটা রিয়ালাইজ করেছি অনেকগুলো যে কাজ দিয়েছি অটোক্যাডের ফাইলও দিয়েছি, তখন দেখা গেলো যে অন্য একটা জায়গায় দেখা বলে যে অটোক্যাডের ফাইল, বা অনেক সময় দেখা যায় আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম হয় যে দোস্ত অটোক্যাডের ফাইলটা দিয়ে দে। বি কেয়ারফুল, এই কাজটা করবেন না। দেন এই যে আমি যদি এখন ইয়েস দিই, ধরেন ইয়েস, দেন ওই যে আবার ডেস্কটপ, এখান থেকে যদি ধরেন আমি এই কাজটাকে এটা যদি আমি ধরেন জেপিজি, নর্মালি জেপিজি থাকবে, আপনি চাইলে ফাইল টাইপ চেঞ্জ করতে পারেন। তো আমরা দুইটা বেশিরভাগ ইউজ করি, যেমন একটা হলো পিএনজি যেটা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, আর একটা হলো জেপিজি, দেন সেভ। ওকে, আমি আবার এটা ফাইলটা চেঞ্জ করে নিতে পারি, ধরুন আমি চেঞ্জ করে নিলাম কালার, কালার থেকে ধরুন ব্ল্যাক, দেন অ্যাপ্লাই, ওকে। তো এই ছিল আমাদের যে স্ক্রিনশট এবং পিডিএফ তৈরি করা। সো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগলো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই।